প্রিয় বন্ধুরা আপুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন তেল দিয়ে ভাজতেছি। বেশি কড়া করব না, কারণ আমি শাকের পেঁয়াজ রসুন কখনো কড়া করে ভাজি না। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা শাকগুলি। আজকে মিশালি শাক ভাজবো, যেমন বতুয়া শাক, পালং শাক ও কিছু লাল শাকও আছে। কে কে মিশালি শাক খাইতে পছন্দ করেন জানাবেন। গ্রামে আরও অনেক রকমের শাক পাওয়া যায়, যেগুলি কেউ চাষ করে না, বাড়ির আশেপাশেই হয়ে থাকে। সেই শাকগুলি উঠায়ে ভাজা করলে সেই স্বাদ লাগে। আমরা তো ঢাকা শহর, টাকা ছাড়া কোনো কিছু পাই না। তাও আবার দেখা গেছে ভালো জিনিস পাই না গ্রামে। আনাচে কানাচে, অর্থাৎ বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর কচু শাক পাওয়া যায়, দেখেই খেতে মন চায়। একজনের না থাকলে আর একজনের থেকে নিয়ে খাচ্ছে। শুধু মুখে বললেই থাকলেই পাওয়া যায়, কিন্তু ঢাকা শহর এক মুঠা কচু শাক 30 টাকা 50 টাকা। যে শাক কিনা রান্না করলে একজনেরও একবার খাওয়ার সমান হয় না। কি আর করা, তবু থাকতে হয় ঢাকা শহর। মন না চাইলেও এত কিছুর পরও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যে আমার মা বড় ভাবি বাড়ি থেকে প্রায় কিছু না কিছু বস্তা ভরে পাঠিয়ে দেয়। কথা বলতে বলতে এদিকে শাক অনেকটা হয়ে আসছে, মাখানো হয়েছে পেঁয়াজ তেলের সঙ্গে। ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো। যাই হোক, আর সেই বস্তার মধ্যে কচু শাক সহ অন্যান্য শাক সবজিও থাকে, কারণ বাড়ির সবাই জানে আমি শাক সবজির পাগল। আমার মতো কে কে শাক সবজি পছন্দ করেন জানাবেন। যাই হোক, দেখেছেন তো কথা বলতে বলতে ওইদিকে আমার শাক নাড়ানো অনেক প্রায় হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্যে। যাই হোক, ভালো থাকেন সবাই, দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।